সবাই দেখবো আর কি। আপনারা যে যতটুকুন করছেন আর কি মেশিন ওপেন করেন। আমরা আজকে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব আর কি। জাভাস্ক্রিপ্ট বিষয়টা নিয়ে দেখি আমরা কি করতে পারি। এই যে আমরা বড় ছোট করছিলাম, এটা প্রবলেমটা কি এতে? এগুলো তো আমরা জাস্ট বোঝানোর জন্য যে চেঞ্জ হচ্ছে কিনা এই জন্য আর কি করাটা। আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো কি এই ডিভের সাইজ, তাই না? আর কিছু পারি নাই কেন? এই ডিভের সাইজটা বড় ছোট করতে পারি নাই পারবেন না কেন? আমরা চাইলে বিশ মানে 20 না না 20 কেমন যেন 20 মনে হয়, এই জন্য 20টাই ভালো লাগে আর কি। সো 20টা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। 20টা অ্যাকচুয়ালি ওই এই মেশিনটার মধ্যে মনে হয় আছে। আচ্ছা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এনিওয়ে আর হচ্ছে এগুলো নিয়ে আজকে কথা বলার দরকার আছে। হোমওয়ার্কটা দেখি, তাই না? হোমওয়ার্কটা দেখে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করতে। 9:30 বেজে গেছে অলরেডি। আর কেউ আসার মধ্যে কি আছে? আমাদের এই কয়দিনে তো শিখে নিতে হবে, তাই না? ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা একটু দেখি হোমওয়ার্কটা কার কি অবস্থা। খুলে যাবে আর কি। এখন আমাদের লাস্ট ক্লাসে যে ইয়েটা দেওয়া হয়েছিল আমাদের, ওটা বিষয়টা ছিল এরকম অনেকটা। মনে হয় এটা একটু বড় ছিল, তাই না? এরকম ছিল, এরকম একটা ডিজাইন আপনাদের করতে বলেছিল। এটা কয় ভাগে ভাগ করবেন? 5 ভাগে। আচ্ছা 5 ভাগে, তার মানে 5টা মিডিয়া কোয়েরি হবে। 5টা ডিভিশনে ভাঙবেন। এখন মাঝখানাটা এটা যদি 3 হয়, এটা 6 হয়, এটা 3, এটা 12, 2, 8, 2, 6, 3, 3, 12। গত ক্লাসে যারা আসেন নাই তারা কি এখানে যে 3, 6, 12, 8 2 এগুলো কেন লিখলাম বোঝাচ্ছে কি? হ্যাঁ বললে পারা যাবে। আচ্ছা বুঝে পেয়েছেন? বুঝেছিল ভিতরেই তো ছিল না। তাহলে কি হচ্ছে দেখেন, এখানে কলাম 3 আমরা গ্রিড ভিউ সিস্টেমে ওয়েবসাইট ডিজাইনটা করতে যাচ্ছি। সো গ্রিড ভিউ সিস্টেম কি বলে? পুরো ওয়েব পেজের ওয়াইডটাকে 100% ধরে 12টা কলামে ভাগ করতে। সো 12টা কলামে ভাগ করলাম, পার কলামের ওয়াইড হয় 8.33। এভাবে আমরা 12টা ক্লাস তৈরি করলাম, কলাম 1 থেকে কলাম 12। এবার আমরা ডিজাইনের ইয়ে অনুযায়ী আমরা কলামগুলোকে দিব। সো যদি এরকম ডিজাইন হয়, এখানে 3, 6, 3, 12, 2, 8, 2, 10 আর 2, 12। সো প্রত্যেকটা রোতেই দেখেন সর্বোচ্চ 12টা কলাম আছে, 13টা কিন্তু নাই বা কমও নাই। এখন এইটাকে যখন আমরা এভাবে করব, সেই ডিজাইনটা আমরা করি সবাই। হ্যাঁ, আবার করি, করে এর উপরে আমরা একটু কাজ করবো, পজিশনের কাজ করবো এর উপরে। আমরা সেকেন্ড হাফ থেকে জাভাস্ক্রিপ্ট শুরু করব। তাহলে আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। দেখেন ডে 22
একদিন আগে তো হোটেল বলতে গেলে কালকে আগে দিন আসছিলাম ওটা ভিডিও এটা ভিডিও আরো আছে দেখি বুকিং দি করে দিই সমস্যার মতো আছে ওটা আমরা একটা HTML ফাইল নিলাম, আমরা একটা CSS ফাইল নিলাম। সো HTML ফাইলটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম এভাবে করে। এবার CSS ফাইলটার সাথে HTML ফাইলটা আমরা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা যারা করে নিয়ে আসছেন আবার নতুন করে করেন, দেখবেন আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার হাত ইয়ে হবে আর কি। হ্যাঁ, এর একটা এক্সাম্পল দেন তো, রিয়েল এক্সাম্পল দেন। জানেন তো আপনারা, বলেন না কেন? আচ্ছা, তাহলে আপনারা কিন্তু এক্সাম্পল দিতে পারলেন না, বাট আপনারা কিন্তু জানেন। হ্যাঁ, যেমন মনে করেন যে সাকিব আল হাসান, সে কি জানে না কিভাবে ব্যাট করতে হয়? তাহলে সে প্রত্যেকদিন সকালবেলা ব্যাট বল নিয়ে মাঠে কেন যায়? প্রত্যেকটা সিরিজ হওয়ার আগে সে কি জানে না, নাকি ভুলে গেছে? বলেন আমাকে এটা। লিওনেল মেসি, সে কি জানে না কিভাবে ফুটবল খেলতে হয়? তারপরে দেখি ওই টিভি খুললেই দেখি তার সে প্র্যাকটিস করতেছে। কেন দরকার কি? সে তো জানে কিভাবে ফুটবল মারতে হয়। এত তাহলে কেন খেলা দরকার বলেন? ক্রিস্টিয়ানো রোনালদো, আপনি আবার মাইন্ড করবেন যারা তার সাপোর্টার আছে, তো ক্রিস্টিয়ানো কি জানে না কিভাবে বল খেলতে ইয়ে করতে হয়? তো প্র্যাকটিস কেন করে তারা? আমার কথা হচ্ছে এটা। এ কি কাজ ব্যবহার করে, তাদের বোরিং লাগে না? আমরা কি মনে হয় মেসি ফুটবল খেলা ছাড়া আর কিছু পারে? কি পারে? ক্রিস্টিয়ানো ফুটবল, আমার মনে হয় না এরা এগুলো ছাড়া আসলে এরা মানে ঠিক আছে, তারা ভাত খাইতে পারে, জামা কাপড় পরতে পারে, ঘুরতে পারে, ওটা তো আলাদা হিসাব, বাট ওইটা ছাড়া কিন্তু তাদের মধ্যে আর কিছু নাই। তাহলে এবার দেখেন আমাদের কাজকে, আমরা ওয়েব ডিজাইনার, আমাদের তো একই কাজ তাহলে যত বারবার করবো, বুঝেন না বিষয়টা? এরকম আর কি। তো সবাই করি আমরা। হ্যাঁ, রেফারেন্স তো দেওয়া। Okay, so আমরা CSS ফাইলটা একটু করে ফেলি সবাই। কি যেন লিখতে হয়?
এটা ভুল হয়েছে, কল হাইফেন হবে শুধু। তাহলে আমরা এভাবে ক্লাসগুলো কিন্তু করে ফেলতে পারি। রো আফটার এখন এই যেহেতু আমরা এই লেআউটটা করব, সো এই লেআউটের জন্য পার্ট আছে কয়টা? হেডার, মেনু, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার, তাই না? হেডার, মেনু, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার। সো আমরা একটা কাজ করি, এখানে আমরা এখানে বলি ডট হেডার হাইট, বলে দিচ্ছি 200, মেনু, কন্টেন্ট, বিগ ফুটার, ফুটার। মানে আমি হাইটটা ইনলাইন লিখবো না আর কি, কেমন এভাবে লিখে দিব। মেনুর হাইট কত হয়? 50। ফুটার হাইট এগুলা অ্যাকচুয়ালি আমাদের তো কোনো কন্টেন্ট আপাতত নাই আমাদের হাতে, বাট এরকম একটা শেপ নিয়ে আসতে হলে আমাকে কি দিতে হবে? হাইট। সো হাইটটা আমি HTML ট্যাগের মধ্যে লিখে দিতে পারি, বোঝার জন্য। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম সিম্পলি, যে কোনো কিছু দিলেই হবে। মিনিংফুল, যা কিছু করবেন সব মিনিংফুল। CSS এর ক্লাসের নাম দেখে যেন বোঝা যায় যে আসলে জিনিসটা কি, কেন। তো হেডার হাইট দেখে বোঝা যাচ্ছে না এটা কেন। এটা আস্তে আস্তে হবে, একদিনে হবে না, আপনার আস্তে আস্তে হবে। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আমরা জন্মগ্রহণ করার পর আমাদের দাঁড়ানো শিখতে কতদিন লাগছে? দাঁড়ানো শিখতে আর কি 8 মাস মিনিমাম। 8 মাস তো লাগবেই একটা বাচ্চা শিশুর, মানে কোন রকম সে হামাগুড়ি একটু দাঁড়াবে, 8 মাস তো লাগবে। আপনি 8 মাস ওই বাচ্চা শিশুটার জন্য তার প্যারেন্টস কিরকম কেয়ার করে বুঝতে পারতেছেন আমার কথাটা আমি কি বলতে চাচ্ছি? আপনি 8 মাস ধরেন, আপনি ওয়েব ডিজাইনে আমরা শিশু মাত্র জন্মগ্রহণ হচ্ছে আমাদের, আমরা 8 মাস যদি নিয়মিতভাবে কারোর টেক কেয়ারের মাধ্যমে থাকি, তাহলে 8 মাস পরে আমরা কি দাঁড়ানো শিখবো? আপনার কি 8 মাস সময় হয়েছে?
সো অনেক আগে আছেন ইনশাআল্লাহ। সরকার করতেছে তো, আপনারা প্রতিনিয়ত আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের যে আইসিটি মন্ত্রণালয় আছে ওই ওয়েব পেজে ইয়ে রাখবেন, আমাদের এলআইসিটি প্রজেক্ট চলতেছে, বিভিন্ন ব্যাচে ব্যাচে চলতেছে, সেখানে করেন। কমার্স ওয়ালারা এখন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন। আমরা তো আসলে কাজ না করে বাসায় বসে থেকে মনে করেন কপালের দোষ দিই। যারা কমার্সের স্টুডেন্ট আছেন আপনারা আইসিটি মন্ত্রণালয়ে যান, যে বলেন যে আমরা শুধু সায়েন্সদের জন্য ইয়ে রাখছেন, আমাদের জন্য কিছু ইয়ে করেন। আপনারা আপনাদের দাবি নিয়ে যান সেখানে, পজিটিভ দাবি। সবাই তো যায় খালি সরকার পতনের জন্য, ওটা না নিয়ে যায়। তো মনে করেন এই কারণে যান, তাহলে দেখবেন তারা খুশি হবে। অবশ্যই শুনবে, কেন না, তারা শোনার জন্যই বসে আছে। কিন্তু এখন ধরেন যে এরা তো ওই জায়গাটা আমাদের একটু ক্লিক ইয়া থাকতে হবে আর কি। এনিওয়ে, এটা আমাদের হয়ে গেছে না লেখা সবার? হয়ে যাওয়ার কথা অনেক আগে, আর অনেকে তো কপি পেস্ট করে দিচ্ছেন। যাই হোক, তো আমরা হ্যাঁ আচ্ছা লিখবেন, লিখলে আপনার হ্যাঁ লিখলে ভালো হয় আর কি। যাই হোক, দেখেন এবার কি করবো আমরা, এবার আমরা HTML পেজে আসলাম। HTML পেজে এসে প্রথমে আমরা একটা ডিভ নিয়ে নিলাম, যার ক্লাস দিয়ে দেবো কি আমরা র্যাপার দিয়ে দিব। আচ্ছা ওকে নাইস, র্যাপার দিয়ে দিলাম। সো র্যাপারের তো কিছু নাই, র্যাপার নামে কোনো ক্লাস কি আছে? তাহলে র্যাপারের মধ্যে যাই। র্যাপারের জন্য কি করব, একটা ওয়াইড দিয়ে দিই। ওয়াইড দিয়ে দিব কত, 85% দিয়ে দিই, বা 90% দিয়ে দিই। হাইট দিব কত, হাইট দিব অটো, মার্জিনও দিব। অটো না দিলে কি অটো কাজ করবে? মিনিমাম যে হাইট ওটা দিলে তো কাজ করবে স্যার। করবে, আমরা ইউজ করব কি অটো? অটো দেওয়াটাই ভালো। এভাবে আমরা দিয়ে দিতে পারি, হাইট অটো দিয়ে দিলাম, যার যা লাগে নিয়ে নিবে, বাস শেষ খালাস। আচ্ছা, এবার আমরা HTML ফাইলে এসে রো কল থ্রি, আর কি দিব বলেন তো? হেডার হাইট। ওই যে হেডার হাইট বলে আসলাম ওখানে, এটারে এই লাইনটারে কপি করে আবার নিচে পেস্ট করে দেবো। দেখেন, সরি, পেস্ট পেস্ট। তাহলে প্রথম রোতে কি হবে, 3 6 3 হেডার হাইট। বাস, আমার কিন্তু কাজটা হয়ে গেছে। এই গ্রিড ভিউ সিস্টেমটা যদি আমরা মানে বুঝে বুঝে করতে পারি, তাহলে যে যত কমপ্লেক্স ডিজাইনই হোক আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেটা করে ফেলতে পারবো আর কি। এবার আমরা ব্রাউজারে যাই, রিলোড দেই। কি হচ্ছে, বর্ডার তো দিয়ে দিছি। এই যে চলে আসছে। গ্লাস ক্লাসে যারা আসেন নাই তাদের একটু সমস্যাই হবে।
কাজ করে? এই যে প্রথম রোতে আমি 3টা কলাম দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ফেলি আমরা সবাই, কারণ আসল কাজ কিন্তু এটা না। আমরা আরেকটা রো নিচ্ছি, কল কত হবে 12, মেনু হাইট হ্যাঁ, রোর মধ্যে আমরা রাখবো সবসময়। মেনুটা মেনু তো 12। আপনাদের আজকে প্রথম আলোর মতো মেনু আমি তৈরি করব না, আপনারাই করবেন। প্রথম আলোর মতো মেনু দেখবেন, একটু দেখেন, এই কাজটা আজকে আপনারা করবেন। গেল প্রথম আলো, এই যে আমাদের মেনু চলে আসছে, কন্টেন্টও চলে আসছে। দেখেন প্রথম আলোর সাইটটা একটু খেয়াল করেন যে এই পেজটা খুবই নিখুঁত একটা সাইট আর কি। যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে কোনো না কোনো একটা বাগ আছে। বাগ বলতে রেসপন্সিভের ক্ষেত্রে আর কি। আমরা কিন্তু আপাতত কন্টেন্টের দিকে খেয়াল করতেছি না, আমরা স্ট্রাকচারটাকে রেসপন্সিভ করতে চাচ্ছি। মেনুর দিকে খেয়াল করেন, দেখেন এটা এরকম আছে, উপরে একটা বার্জার আছে, এখানে কিছু ভিডিও টিডিও আছে, এখানে এটা কি লোগো তাই না, এখানে একটু ফাঁকা স্পেস আছে, কিছুক্ষণ পর দেখবেন এখানেও অ্যাড চলে আসছে। এখানে মেনু দেখতে পাচ্ছি, এই ডান দিকে ডান পাশে সাইড বার তাই না, এইভাবে বিগ ফুটারের মধ্যে এরা কি দিছে, এই যে মেনুগুলো দিয়ে দিছে এভাবে। এবার ধরেন এটাকে আমরা ছোট করব, কন্ট্রোল শিফট এম, খেয়াল করেন কি হয়, দেখেন দেখেন আমি এটাকে ছোট করতেছি প্রথম আলোটাকে, সো এটাও ছোট হচ্ছে, দেখছেন মেনুটা একদম ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে। এগুলো কিন্তু এখনো সব ঠিকঠাক মতো আছে তাই না, একটু বাড়ানো হয়েছে। যেমন মনে করেন এটা ছিল কত 3, এটা ছিল কত 9 সাপোজ ধরেন, এখন ধরেন এটা ছিল কল 1, আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন মনে করেন এরপরে আবার আর একটা ক্লাস আর একটা রেজুলেশনের মধ্যে, এই যেখানে আর একটা রেজুলেশনের মধ্যে হয়তো এটা করে দিচ্ছে কত 4, এটা করে দিচ্ছে 8 তাই না। তাছাড়া কিন্তু এটা আরো কি হয়ে যেত, এটা কিন্তু আরো চ্যাপ্টার হয়ে যেত। এই দেখেন এরপরে একটা পর্যায়ে এসে সে কততে 12 করে দিয়েছে, যে 700 কততে দেখেন 800তে 800তে সব কি করে দিছে, সব 12 করে দিছে। এখন মেনুর অবস্থা দেখেন কি হয়েছে, মেনু কই গেছে দেখেন, এখনো কিন্তু মেনু আছে। 800তে গেলাম, লোগোটা এখানে আছে, এভাবে আছে এভাবে আছে, দেখেন একটু ছোট করি, ঘটনা কি ঘটে, লোগোটা নিচে চলে আসছে, উপরে ছিল এভাবে। স্যার মেনুটা কি হয়ে গেছে, দেখেন মেনুটা এখানে একটা, এটা কিভাবে করছে, ওই যে সিলেক্ট অপশন দিয়ে করি না আমরা, অনেকটা এরকম হয়ে গেছে না, বোঝা যাচ্ছে কি আমার কথাটা, অনেকটা কিন্তু এরকম হয়ে গেছে আর কি। সো তাহলে যখন এরকম ছিল এরকম, যখন এরকম এরকম, তাহলে আমরা এখানে ধরেন একটা মেনু তৈরি করতে পারি। ধরেন এটা ছোট করব, কন্ট্রোল শিফট এম, যখন আমরা এটাকে ছোট করব নরমাল মেনুগুলো থাকবে, যখন ছোট করব তখন এখানে এই মেনুটা না থেকে এরকম একটা ডিজাইন চলে আসবে। এটা আপনাদের করতে হবে আজকে।
আমি বলে দেব কিভাবে করবেন এবং এটা কিন্তু একেবারে সহজ। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, কারণ চলে গেছে। ঠিক আছে, আমরা আমাদের কারেন্ট আসছে আস্তে আস্তে। সো কন্টেন্ট হাইট দিয়ে দিলাম 282, তাই না? চেক করি, এই যে আমাদের কন্টেন্টটা চলে আসছে 282। এরপরে কি করতে হবে? বিগ ফুটার। তো বিগ ফুটারের প্রথমটা হবে কত? 6। বিগ ফুটার হাইট 6 3 3, আর সবার শেষ হচ্ছে ফুটার হাইট। ফুটার হাইট আমরা যদি চেক করি, আমরা এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। নাও এরকম একটা বিষয় ছিল আমাদের। ওকে, এখন আমরা যখন ছোট করব, এতটুকু তো হয়ে গেছে সবার, তাই না? এখন যখন আমরা এটাকে ছোট করব, তখন দেখেন বিষয়গুলো কেমন যেন হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে যদি আমরা কোনো একটা ইমেজ বসাই, আর যদি যখন আমরা ছোট করব তখন যদি এই অবস্থায় আসে, তাহলে ইমেজের অবস্থায় কিন্তু আর ইমেজ থাকবে না, লেবু হয়ে যাবে একদম। তাহলে ওই অবস্থান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 3টা জিনিস করতে হবে। দেখেন, সো যারা রেসপন্সিভ সাইট করছে তাদের কাছ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি বা জানি, সেটা হচ্ছে যে যখন আমরা এলিমেন্ট ছোট বড় করি তখন কি কি ঘটনা ঘটতে পারে। যখন আমরা কোনো একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এটাকে যখন আমরা রেজুলেশন কমাবো বাড়াবো, তখন কি কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে যে এলিমেন্টের যে পজিশন, এলিমেন্টের যে সাইজ, এটা একটা এলিমেন্ট, এর যে সাইজটা, এর সাইজটা বাড়তে পারে কমতে পারে ছোট বড় করার সাথে সাথে। নাম্বার 1 এলিমেন্টের সাইজ। নাম্বার 2 কি হবে? এলিমেন্টের পজিশন। আর নাম্বার 3 কি হবে? এলিমেন্টই চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন এই যে প্রথম আলো, তাই না? আমি যখন ছোট করতেছি, আমার কি আর ওই এলিমেন্টটা আছে এখানে? মেনুটা নতুন একটা এখানে চলে আসছে না? তাহলে দেখেন, যখন আমরা ব্রাউজার ছোট বড় করি তখন কি কি চেঞ্জ হচ্ছে? তাহলে একটা ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টের সাইজ ছোট বড় হচ্ছে, এলিমেন্টের পজিশন চেঞ্জ হচ্ছে, আর একটা হচ্ছে কি, এলিমেন্টটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এই 3টা কাজ আপনাকে করতে হবে। 3টা কাজ যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে পারবেন না। ভেরি সিম্পল। প্রথম কথা হচ্ছে যে আপনাকে এলিমেন্টের ব্রাউজার যখন ছোট বড় করবে, তখন আপনাকে এলিমেন্টের সাইজ কি করতে হবে?
বাড়াতে হবে মানে ছোট বড় করতে হবে, বাড়লে বাড়বে কমাইলে কমবে, মানে আপনার যেভাবে ক্লায়েন্ট চাবে সেভাবে করতে হবে। এলিমেন্টের সাইজ, নাম্বার 2 হচ্ছে এলিমেন্টের পজিশন, নাম্বার 3 হচ্ছে এলিমেন্টটাই গাইড করে দিতে হবে। সো এলিমেন্টের সাইজটা খুব সহজ, তাই না? এই তিনটা কাজে আমরা করব কি দিয়ে? মিডিয়া কোয়েরি দিয়ে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন যখন আমরা করতে যাব তখন ওয়েব পেজটা ছোট অথবা বড় করার সাথে সাথে আমাদের এলিমেন্টগুলোর তিনটা পরিবর্তন করতে হবে, তিনটা জিনিস পরিবর্তন করতে হবে, তাই না? বলেন তো তিনটা জিনিস কি কি, আপনি বলেন, বসে বলেন। তিনটা জিনিসের কথা বারবার বলতেছি, তাই না? এক কথা আমি প্রায় 50 বার বলছি আজকে, 50 বার না 12 বার বলছি আর কি। বলতে থাকেন। কন্টেন্টের হাইট এর কথা আমি বলছি একবারে আমার সোজাসুজি লাস্ট, আপনি বলতে পারবেন? গুড। আপনার পাশে যে আছেন আপনি বলতে পারবেন? হ্যাঁ আপনি, হ্যাঁ আমার মতো চশমা। আমি বলছি কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য আমরা একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ এবার তো শুনবেনি, এই জন্য 2-3 বার ধরে নিলাম। ধরেন আমরা যখন এই ব্রাউজার ছোট বড় করি, আমি বিভিন্ন সাইটে যাই, ধরেন আমি প্রথম আলোতে আসলাম, শুধু প্রথম আলো কেন, আমি যে কোনো আলোতে যাই। এই যে মনে করেন taladring.com, এটা একটা সাইট। আমরা যখন ছোট বড় করি, এই সাইটগুলো কি রেসপন্সিভ সাইট। আমরা যখন এদেরকে ছোট বড় করি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? নাম্বার 1, ধরুন প্রথম আলোতে যাচ্ছি, আমরা যখন ছোট বড় করতেছি, যখন বড় ছিল এরকম, যখন আমি ছোট করতেছি কি হচ্ছে? এলিমেন্টগুলোর সাইজ চেঞ্জ হচ্ছে না? এই দেখেন এগুলোর সাইজ এখন ছোট হয়ে আসতেছে। এলিমেন্টগুলোর সাইজ ছোট হবে অথবা বড় হবে। এরপরে এলিমেন্টগুলোর পজিশন, এই দেখেন এলিমেন্টগুলোর যেমন ধরেন যে এই প্রথম আলো, এইটাই যে এখানে আসছে, এইটা কিভাবে এখানে আসছে বলেন তো? HTML এর কোন এলিমেন্টের মাধ্যমে এখানে আসছে? হোয়াট ইজ দিস? IMG এবং আরো একটা ট্যাগ আছে, সেটা কি বলেন? এই যে এখানে মাউসের কার্সার নিয়ে যাচ্ছি, এটা একটা লিংকের মতো না? তাহলে কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। ঈদের মধ্যে সব ভুলে গেছেন? গুড, আমার মতো আর কি, আমিও সব ভুলে গেছি। ইকুয়াল নাকি? হুমায়ুন আহমেদের নাটক দেখেন নাই? তারা 3 জন, কি বলে এটা? আমার ভাগিনা। বলতেছিল আমার ভাগিনা মজনু অনেক বেশি অভিমানী, এই জন্য জীবনে কিছু করতে পারলো না। আমার কোন অভিমানও নাই, আমিও কিছু করতে পারলাম না, এরকম একটা ডায়লগ ছিল আর কি ওনার। এই ডক্টর এজাজ খাটে ওঠে লোকটা, চমৎকার অভিনয় করে আর কি। তাহলে পজিশন চেঞ্জ হচ্ছে এলিমেন্টের, তাই না? এবার কি হবে? যেমন এই যে এটা আসছে অ্যাঙ্কর এবং ইমেজ ট্যাগের মাধ্যমে, যেটা আমাদের বলতে অনেক দেরি হচ্ছে, এটা কিন্তু দুঃখজনক। এখন মেসি যদি শর্ট করতে চিন্তা করে কেমনি শর্ট করুন, তাহলে গোল হবে? কোনটা? না ওটা অ্যাক্সিডেন্ট। এত প্রেসার একটা ছেলে মাথায় থাকলে সে কিভাবে করবে বলেন? আর্জেন্টিনার সাপোর্টার না, ব্রাজিলের সাপোর্টারও না। ঠিক আছে, যে ভালো খেলে আমি তার সাপোর্টার। এটা সুবিধাবাদী না, মানে এই ঘটনা হচ্ছে এরকম যে, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয় কি যে আমি সবসময় যে মানে যেটা সত্য সেটা সাপোর্ট করবো আর কি। না অলওয়েজ উইনার না, যে ভালো খেলবে তার। ভালো খেলে সবসময় জিতে না, ভালো খেলেও জিততে পারেন অনেক সময়। এই কোপা আমেরিকা ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা ডেফিনেটলি খারাপ খেলছে, ভালো খেলে নাই এবং হারছে। আবার অনেক ম্যাচ আছে আর্জেন্টিনা ভালো খেলছে এবং হারছে, অনেক ম্যাচ আছে ব্রাজিল ভালো খেলছে হারছে, ব্রাজিল খারাপ খেলছে হারছে। পর্তুগালের সাথে যে খেলাটা হইলো এই গত পরশুদিন ফ্রান্সের, এই খেলা ভালো খেলছে বলেন তো? ভালো খেলছে কিন্তু ফ্রান্স, জিতছে কে? পর্তুগাল। সো এটা একটা ইস্যু আর কি। এখন যে ভালো খেলবে
এখন আমরা তো ইমোশনাল, জয় বাংলা না জিয়া সৈনিক, আমরা তো ইমোশনাল হওয়া যাবে না, যে ভালো খেলবে তার সাপোর্ট করতে হবে। এনিওয়ে এলিমেন্টের সাইজ, এলিমেন্টের পজিশন, আর একটা হচ্ছে এলিমেন্টটাই গাইড করে দিবেন। দেখেন যে প্রথম আলাদা তাই হচ্ছে, এলিমেন্টের সাইজ চেঞ্জ হচ্ছে, এই যে আমরা ছোট বড় করতেছি বড় হচ্ছে, ছোট করতেছি ছোট হচ্ছে, এলিমেন্টের ছোট বড় করার সাথে সাথে এলিমেন্টের সাইজটা চেঞ্জ হচ্ছে। এরপর আমি যখন আরো ছোট করতেছি, দেখেন যে প্রথম আলো এটা কোথায় ছিল, এখানে ছিল, এটা কোথায় চলে আসতেছে, নিচে চলে আসতেছে, সো নিচে চলে আসতেছে। তার মানে এখানে কি চেঞ্জ হয়েছে, পজিশনটা চেঞ্জ হয়েছে, এবং সাথে সাথে আরেকটা চেঞ্জ হয়েছে, কি হয়েছে, একটা মেনু গায়েব হয়ে আরেকটা মেনু চলে আসছে। মানে এলিমেন্টটা চেঞ্জ হয়ে নতুন একটা এলিমেন্ট চলে আসছে। এই তিনটা কাজ আমরা যেন করতে পারি, এতটুকু কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু মানে আপওয়ার্কে মানে জব মার্কেট প্লেসে বা লোকাল মার্কেট বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেটাই বলেন, কোথাও কিন্তু আপনি ওয়েব ডিজাইন রিলেটেড কোনো জব পাবেন না। দিবে আপনাকে, কিন্তু আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, কারণ আপনাকে দিবে জব অনেক পেয়ে যাবেন ইনশাল্লাহ, কিন্তু জব পাওয়ার পর একটু ট্রাই করলে পাবেন, কিন্তু ধরে রাখাটা মুশকিল, কারণ আপনি কাজ না বলে কেউ আপনাকে রাখবে না, আপনার দুলাভাই ছাড়া। আপনার বড় ভাই আপনাকে রাখবে না, কিন্তু আপনার দুলাভাই রাখবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এলিমেন্টের সাইজ চেঞ্জ করতে যাচ্ছি। তো প্রথম অবস্থা একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমরা যখন ছোট করব, কন্ট্রোল শিফট এম দিয়ে নিচ্ছি, ধরেন প্রথম আলো তো 800 করছে, আমরা কততে করবো বলেন তো? এখন এটাকে কি করা যেতে পারে একটু চিন্তা করেন। যখন একবারে মোবাইলের জন্য হবে তখন কি হবে, সবগুলো 12 হবে না? মোবাইলের জন্য সবগুলো 12 হবে। তো মোবাইলের জন্য আমরা কতটুকুন ধরে নিব বলেন? 300 অনেক কম হয়ে যায়, 350 কম হয়ে যায়। তো এই যে কত, 350 স্ট্যান্ডার্ড। আসলে এখানে স্ট্যান্ডার্ড ধরেন ওভাবে বলা যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? 400 কম হয়ে যাবে। ধরেন যেখানে কত, 550, 550 হতে পারে। এই যে 550, মোবাইলের জন্য 560, তাই না? ছোট মোবাইল 320 থেকে 400। ওই তো সবার জন্য আমরা কত করে দেই, 12 করে দেই। খেয়াল করে দেখেন আমরা কি করবো এখন। তাহলে 560 পর্যন্ত আমরা কি করব, 560 পর্যন্ত। এই যে 560, এই 560 পর্যন্ত এই যে লোগোই বলেন, এটা কি ব্যানার, এটা কি, এটা একটা কিছু হবে, লোগো ব্যানার, এখানে একটা কিছু থাকবে। সেই সবগুলোর সাইজ কত হবে, 12। সবগুলোর কলামগুলো 12 হয়ে যাবে, মানে সাইজটা আমরা বড় করে দিচ্ছি। তাহলে এবার যদি আমরা ব্রাউজারে যাই, ওই কাজটা করার জন্য কি করতে হবে, আমাকে মিডিয়া কোয়েরি লিখতে হবে। তাহলে এখানে এসে আমরা যদি বলি @media, এক পেজই করো, অন্য পেজে কেন যাবে? না না না, এক পেজই করবো আমরা সব। তাহলে এখন বলেন তো, মিনিমাম ইউজ করবো না ম্যাক্সিমাম ইউজ করবো, না কি ইউজ করবো? এটা করলেই হয়। দেন তাহলে মিনিমাম ওয়াইড কত হবে, 0 পিক্সেল। অ্যান্ড মানে আমাদের বুঝতে এবার একবারে মনে করেন যে আপনি যদি খালি একটু সিম্পল একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন তা আপনি বুঝে যাবেন। এভাবে লিখলে ম্যাক্স ওয়াইড 560 পিক্সেল, তাই না?
না বলেন। হ্যাঁ হ্যাঁ আপনি কি এখন কম্পিউটারের সামনে আছেন? আপনি talhatraining.com এর সাইটে যান, আসছেন? আপনি কি সাইন আপ করা আছেন না সাইন আপ করা নাই? লগ ইন করা আছেন? আপনি লগ আউট করেন। লগ আউট করেন। এবারে দেখেন উপরের থেকে যে লোগোর পাশে যে কোর্স লেখাটা আছে না, কোর্সে ক্লিক করেন। এবারে ফ্রি কোর্সে যান, এবার ফ্রি ট্রেনিং এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে ডিটেইলস একটা ভিউ এখানে আছে, পাইছেন কি? হ্যাঁ 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 ওইটাই কি, আপনি এখানে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে এখানে আগে ভালো করে দেখেন, পরে দেখেন বিষয়টা কি, ক্লাস শুরু হবে কখন, কিভাবে কেমনে হবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ 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 এটা এখনো ইয়ে হয় নাই, ক্লাস এখনো শুরু হয় নাই, বুঝতে পারছেন? ক্লাস এখনো শুরু হয় নাই, না ক্লাস এখনো শুরু হয় নাই। আপনি রেজিস্টারে ক্লিক করেন, রেজিস্টারে ক্লিক করতে বলে আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি ওই যে সফল স্যার নাম্বার একটু ফোন দেবেন, একটু আসতে প্লিজ। হ্যাঁ, সফল স্যার নাম্বার একটু ফোন দেবেন, ফোন করে বলবেন যে স্যার আমি আপনার এক্স স্টুডেন্ট, স্যার আমি ওই ইয়ার জন্য ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি, এটা হচ্ছে আপনার এলআইসিটি কোর্স আর কি, বুঝতে পারছেন? আপনি যেমন হ্যাঁ আপনি বলবেন যে ওই আমরা স্যার বিআইটিএম এসিআইপি স্টুডেন্ট আপনার, স্যার ওই এলআইসিটির জন্য আমি অ্যাপ্লাই করছিলাম, তো স্যার সেকেন্ড ব্যাচের জন্য কবে নাগাদ হতে পারে এমনি ইনফরমেশন দেন স্যারের কাছে ফোন করে, ঠিক আছে? আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম একটু খেয়াল করেন। এখানে এসে আমরা কন্ডিশনটা তৈরি করলাম। এই যে এখানে মিনিমাম ওয়াইড 0 পিক্সেল, ম্যাক্সিমাম ওয়াইড 560 পিক্সেল, এবং এখানে @media screen and এই যে বিষয়টা লিখলাম। এটা বুঝতে পারছেন সবাই? সবাই কিন্তু বুঝেন না, আমি জানি। আপনারা এখানে 15-20 জন ধরতে পারছেন জিনিসটা, বাকিরা হয়তো আপনার বডি আছে এখানে, আপনার মাথা এখানে নেই। সো আপনার 60% এই জিনিসটা কাজ করবে, যে কালারটা দিব বা যে আমি এখানে যে ক্লাসগুলো লিখবো সেই ক্লাসগুলো কখন কাজ করবে? 0 থেকে 560 পর্যন্ত। 560 পর্যন্ত। ধরেন আমি এখানে একটা কাজ করি, আমি এখানে বললাম বডি, বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আমি বলে দিলাম রেড সাপোজ। তাহলে এবার এই যে এই বডি, এটি কি HTML একটা ট্যাগ, সো বডির ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম কি রেড। এই প্রপার্টিটা, এই বডির ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটা প্রপার্টি আর এর ভ্যালু হচ্ছে রেড। আর এই প্রপার্টি এবং এই প্রপার্টিটা হোল্ড করে বডি ক্লাস। তাহলে বডি ক্লাসটাকে আমাকে কল করতে হবে না HTML ফাইলে? কল করতে হবে না? বডি তো আছে, কল করবেন কেন? বডিটা কি HTML এর ট্যাগ না? সো CSS ক্লাসের সিলেক্টর কি হতে পারে? 3 ধরনের জিনিস হতে পারে, জানি কিন্তু আমরা 3 ধরনের, না সরি 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে HTML এর ট্যাগ, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন নেম। ইউজার ডিফাইন যে কোনো কিছু হতে পারে, আর একটা হতে পারে কি HTML এর ট্যাগ অথবা এলিমেন্ট। এখন এটা কি ইউজার ডিফাইন HTML এর ট্যাগ, ট্যাগ। সো আমরা জানি যে এগুলো কিন্তু ইউজার ডিফাইন। এই যে দেখেন ফুটার হাইট, এগুলো সবগুলো কি, এগুলো কি ইউজার ডিফাইন না? এই নামের কোনো ট্যাগ আছে নাই কিন্তু। তারপরে যে কল 12, এগুলো কিন্তু এই নামের কোনো ট্যাগ নাই।
সো যখন এবার র্যাপার এনামের কোনো ট্যাগ নাই, এটা কি আছে? এনামের কোনো ট্যাগ আছে? সো এগুলো হচ্ছে কি যে হ্যাঁ ইউজার ডিফাইন গুলোকে কি করতে হয়? কল করতে হয়। আর যেগুলো ট্যাগ সেগুলোকে কল করতে হয় না, আমরা জানি এগুলা। সো এই জন্য তাহলে বডিটা, এই বডির যে ব্যাকগ্রাউন্ড কালার, বডি ট্যাগের আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম রেড। এবার যদি আমরা ব্রাউজারে যাই তাহলে বডি ট্যাগের রেডটা পাওয়ার কথা না? চেক করি আমরা। এই যে মনে করেন বড় করে দিলাম, এবার মনে করেন রিলোড দিলাম, পাচ্ছে না তো? এইখানে তো 0 থেকে 0 থেকে 560 পাচ্ছে না, কিন্তু কই পাচ্ছে? আচ্ছা যাই হোক, বাট একটা জিনিস দেখেন, এই ক্লাসটাকে যখন আমি এখান থেকে কাট করে আমি এটার বাইরে লিখলাম, আমি কি করলাম, এই যে ব্লকটা ছিল, আমরা একটা ব্লক তৈরি করতেছিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, @media screen and minimum wide 0 পিক্সেল থেকে ম্যাক্সিমাম ওয়াইড এত। এবার চেক করি পাই কিনা, এবার কিন্তু পাইছি, খেয়াল করছেন? ঘটনা কি তাহলে বলেন তো? হ্যাঁ এবার কিন্তু পাইছে। এটার ব্যাখ্যা দিতে পারবেন পিছন থেকে কেউ? এখন তো সবাই পেয়ে যাচ্ছে, তাই না? এটা ইউনিভার্সাল। বাট আমি যদি এটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, এখন কারণ কি, কারণ এই ক্লাসগুলা এই প্রপার্টিগুলো যে ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসগুলো কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে যদি আমি কল করিও, বাট তারপরও কল মানে কাজ করবে না। কখন কাজ করবে? যখন এই কন্ডিশনটা ট্রু হবে। এবার যদি আমি রিলোড দেই, কমাই, দেখেন এখনো কাজ করতেছে না, কিন্তু বাট এখনো কাজ করতেছে না, 577 আছে, এই যে কাজ করতেছে, তাহলে 60 এর নিচে কাজ করতেছে। সো এখান থেকে কিন্তু আমরা, তাহলে আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না, এটা তো জাস্ট দেখার জন্য বললাম, মানে কাজ করে কিনা টেস্ট করার জন্য। এটা ডিলিট করে দিলাম। এখানে কি করব, এখানে আমরা যদি এভাবে লিখি ক্লাস অল হাইফেন দিয়ে যদি শুরু হচ্ছে, তাদের কি করবে, আমরা হোয়াইটটা করে দেব কত? 100%। এত সহজ জিনিসগুলা আপনাদের যে রুবেল স্যার, উনি একটা কাজ করে দিল কিছুদিন আগে, আপওয়ার্কে $100 একটা কাজ করে দিল, একটা পেজ বানাই দিয়েছে। ওনার পেজটা বানাইতে ওনার সময় লাগে 4 ঘন্টা, 4 ঘন্টা $100 কামাইছে। বুঝতে পারছেন? কারণ উনি কাজটা শিখে নিছে একবার কষ্ট করে। এটা আপনি চাইলেও তো পারেন, একবার একটু কষ্ট করে খালি শিখে নেন, এরপর সারা জীবন কি করবেন? ফাপড় নেবেন, ফাপড়। তুমি এটাই পারো না, এটা হইল। কোন একটা কাজ যদি আপনি শিখেন, অনেক কাজই লাগে, শুধু পয়সা কামানোটাই কিন্তু আসল উদ্দেশ্য না, তাই না? আরো অনেক, আপনি বন্ধু বান্ধবের সাথে ফাপড় নিতে পারবেন, আপনি যার সাথে আপনার অ্যাফেয়ার আছে তাকে আপনি বলতে পারবেন যে তুমি এটা পারো, কারণ আমি এটা পারি। বুঝেন না বিষয়টা? অনেক দিকে কিন্তু লাভ আছে। সো আপনি শিখতে পারেন কিন্তু চাইলে। এবার ডিসিশন নেন কি করবেন। সো হোয়াইটটা 100% করে দিলাম। এবার চেকিং করি, রিফ্রেশ তো করছি, 531 এই তো হয়ে গেছে। হ্যাঁ, এই যে 560 পর্যন্ত কি হচ্ছে 12, 560 পরে কিন্তু আবার আগের মতো হয়ে যাচ্ছে। সো আমাদের ভিউটা কিন্তু দেখেন যে প্রথম আলোর মতো আমরা করতে যাচ্ছি। এটাকে যখন ছোট করব, আচ্ছা এটাকে এইভাবেই রাখি, Ctrl+Shift+M দেই, এই যে সব 12 আছে না? দেখেন তো সব কিন্তু 12, খেয়াল করছেন? যা আছে সব 12। 500 এটা তো করছে লাস্ট শো, আমাদেরটা আমরা আরো বেশি করব, ঠিক আছে?
তাহলে স্যার এইটাতে মিডিয়া করি কয়টা করছে? প্রথম আলোতে হ্যাঁ তো জানা নাই, যে করছে সে বলতে পারবে। স্যার আমার এখানে হয় না এটা দিয়ে। হয় নাই? কোনটা এটা? এইভাবে করবেন এখন থেকে। আপনারা তো বুটস্ট্র্যাপ দিয়ে করবেন, আর বুটস্ট্র্যাপ হচ্ছে পানির মতো সহজ। এই যে আমরা প্র্যাকটিস গুলো করতেছি না, বুটস্ট্র্যাপ যখন প্র্যাকটিস করবো তখন করবেন যে এতক্ষণ ফাজলামি করছেন স্যার আমাদের। স্যার আমরা আগে ওই যে ফাইলে করতাম ওই যে টেবিল শিখে স্যার, ঠিক আছে না? ওইটা কিন্তু মোটামুটি টেবিলে কত কষ্ট করে স্যার আপনি বলছিলাম স্যার এটা হয় কি, এটা আপনার স্টেবিলিটি বাড়তেছে, আপনি ধৈর্য আপনার, হ্যাঁ ওই যে বলছিলাম না যে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তাকে আপনি প্রত্যেকদিন 1 লিটার করে দুধ, 5 কেজি করে আপেল, 6 কেজি করে কমলা খাওয়ান, 7 দিনে হাঁটা শিখবে না? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। একটা গাছ যদি আমরা লাগাই, সেই গাছটারও কিন্তু আজকে লাগালে কালকে কিন্তু ফল দিবে না। সো আমাদের 12 হচ্ছে সবার, আশা করি। হ্যাঁ ঠিক আছে কেন? একটু পরে আমরা কাজটা শেষ করি নাকি? ব্রেকের সময় ব্রেকের সময় হ্যাঁ হ্যাঁ। সো আমরা আমাদের ওয়েব পেজটাকে একটা ভাগে ভাগ করতে পারতেছিলাম। 560 এর পরে যখনই যাচ্ছিল তখন সব 12 হয়ে যাচ্ছিল। তাহলে এখন আমাদের নেক্সট টার্গেট করতে হবে যে 561 থেকে আমি কি চাচ্ছি, 561 থেকে আমি কি চাচ্ছি। তো আমি যখন এটাকে বড় করব, দেখেন ডেফিনেটলি যখন এটা ফুল অবস্থায় থাকবে, এরকম থাকবে, আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার যে মাঝখানে যে জিনিসটা থাকবে সেটা একটু বড় থাকবে, তাই না? মাঝখানেরটা একটু বড় থাকবে, এটা একটু এখানে লোগো টোগো কিছু একটা থাকবে, বা এখানে সোশ্যাল আইকন, সার্চ বক্স টক্স এরকম কিছু থাকতে পারে, বাট মাঝখানেরটা কিন্তু একটু বড়। হ্যাঁ, এখন আমি যখন এটাকে ছোট করব, দেখেন তাহলে এখানে কিন্তু আমাদের যেটা করতে পারি আমরা, মানে 561 পরে দেখেন 561 পরে এখান থেকে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাঝখানেরটাকে করতে হবে কত, 12, আর এটাকে 6, এটাকে 6, উপরে 6 থাকবে, 6 6 নিচে ওইটা চলে। তাহলে এটাকে করতে হবে 6, এটাকে করতে হবে কত, 12, এটাকে করতে হবে 6। তাহলে এখন আমরা এটা করতে যাচ্ছি। এখন এটা করতে চাইলে আমাকে কি করতে হবে, নতুন করে আবার ক্লাস নিতে হবে। 561 থেকে কত দেওয়া যায়? নাইস, 561 থেকে 750 দিয়ে দিই। লিখে 800 পর্যন্ত দেন। তাহলে কি করবো আমরা এই জিনিসটাকে কপি করে আবার নিচে পেস্ট করে দিই। ইমিডিয়েট কোয়াডে কপি করে আবার পেস্ট করে দিলাম। এখানে মিনিমাম ওয়াইড কত হবে, 561 থেকে 800 দিয়ে দেন। 800 এখানে তো এটা লিখলে, এখানে কি এটা লিখলে হবে?
এটা লিখলে কি হবে, সবগুলো আবার 12 হয়ে যাবে। ওই উপরের কলগুলো কপি, পেস্ট, উপরের কলামগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর রিনেম করতে হবে, এরপর শুধু রিনেম করতে হবে। দিয়ে দিলাম কল M1। আমরা এখানে কি স্ট্যান্ডার্ড নাম কি হতে পারে, এম দিতে পারেন, M1। এভাবে বুটস্ট্র্যাপ দিছে আর কি। এখন এটা কেন করতে হবে? এটা করতে হবে কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি হচ্ছে যে 560 থেকে 561 থেকে 850 পর্যন্ত আমরা এই এলিমেন্টগুলোকে কিভাবে দেখতে চাচ্ছি, আমরা এই এলিমেন্টগুলোকে কিভাবে দেখতে চাচ্ছি, আমরা এই এলিমেন্টগুলোকে দেখতে চাচ্ছি। আমরা কিন্তু প্রথমে শুধু কি করতেছি, আমরা প্রথমে শুধুমাত্র উপরের হেডার পোরশন নিয়ে কাজ করতেছি, তারপরে মেনু নিয়ে কাজ করব, তারপরে কন্টেন্ট, তারপরে বিগ ফুটার, প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে ধরেন এখানে এখানে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে 561 থেকে 800 পর্যন্ত। এই মাঝখানেরটা হবে 12, এটা 6, এটা 6। এখন এটা করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে ক্লাস নিতে হবে। এজন্য আমি নতুন করে ক্লাস নিচ্ছি, কারণ আমার কাছে ক্লাস আছে কোনটা, কল 1 থেকে শুরু করে কল 12। ওটা তো আমি চেঞ্জ করি, ওটা তো অলরেডি অ্যাপ্লাই করা আছে। উপর থেকে আইনা কপি করে এখানে পেস্ট করে দেন, শুধু নামটা চেঞ্জ করে দেন। কারণ আমি যদি নাম চেঞ্জ করে না দেই তাহলে তো আর লাভ হবে না। হয়ে যায়, বাট 12টা তাহলে দেখেন যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। রাইট, ভিন্ন হলে হলো মিডিয়া করে। হ্যাঁ, মিডিয়া করে মধ্যে দিব, কারণ আমি যদি এই ক্লাসগুলো বাইরে দিয়ে দেই আর আমি যদি এই ক্লাসগুলো কোনো একটা এলিমেন্টের মধ্যে কল করে দেই তাহলে সবসময় পাবে না, সবসময় তো পাবে। বাট আমার টার্গেট কি, সবসময় কি আমি এটাকে 12 করব, এটাকে 6 করব না, একটা নির্দিষ্ট রেজুলেশনে আমি এটাকে এরকম করব। সেই জন্য আমি ওই রেজুলেশনের মধ্যেই আমি কি করলাম, এই ক্লাসগুলো লিখে দিলাম। তাহলে এখন যদি আমি এটাকে এই 561 থেকে এটা করতে চাই তাহলে কি করতে হবে, এই যে ক্লাসগুলো আমি লিখলাম এখানে, এই ক্লাসগুলো কল করতে হবে না? তাহলে এখানে কত কল করব, এখানে দেখেন অলরেডি কল 3 আছে। এখন আমি যদি এখানে আবার কল 6 অ্যাপ্লাই করি তাহলে কি হবে, হবে, বাট পরেরটা পাবে, প্রথমটা পাবে না। তাহলে আমাকে ভিন্ন একটা কিছু করতে হবে। এজন্য আমি ভিন্ন একটা ক্লাস তৈরি করে নিলাম, কল M6। এখানে কত হবে, কল M12, কল M6, কল M6, কল M12। এখন এখানে এই যে আমি যে এখানে দেখেন এই ক্লাসটা আর এই ক্লাসটা কিন্তু এক না, তাই না? এটা হচ্ছে কোথায়, গ্লোবালি সবার জন্য পাচ্ছে। আর এটা হচ্ছে কোথায়, এই ক্লাসগুলো কোথায় আছে, এম সিরিজের ক্লাসগুলো ওই যে 561 থেকে এর মধ্যে কিন্তু আছে। তার মানে না না না, ও ডবল হিসেবে না, আমি যা চাচ্ছি আর কি, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি মাঝখানেরটাকে বড় করব, আমি চাচ্ছি মাঝখানেরটাকে বড় করব আর দুই পাশেরটা। এখন
এটা কিভাবে করলে ভালো হয় দেখেন, এরকম আছে, বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি এখানে তো কন্টেন্ট নাই এরকম, তাহলে এটা কি, এটা একটু ছোট, এটা একটু বড় না, এটা আর একটু ছোট। এখন আমি যদি 561 একবার ছোট মোবাইলের জন্য 560, সবগুলোই কি 12 না, আমার যে এইটাও কিন্তু 12, এটাও 12, এটাও 12। এখন আমি যখন আরেকটু ছোট করব, আমি যখন আরেকটু বড় করব, দেখেন এবার কি, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে না, এখানে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তাহলে এটাকে কি করতে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা 561 থেকে 800 পর্যন্ত কি করব, এটাকে করব 6, এটাকেও 6, এটাকে 12, যেহেতু মাঝখানটা একটু বড়, এজন্য ওই মাপের কিছু ক্লাস আমরা এখানে নিয়ে আসলাম। আমরা যদি চাইতাম যে না, এটাকে করব 6, এটাকে করব 6, এটাকে করব 7, তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যেত। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার জন্য একটা 12 কম্বিনেশন থাকে, আপনার জন্য একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে 6 6 না দিয়ে আমি এখানে কি করতে পারতাম, 4 4 4 দিতে পারতাম, কিন্তু তাহলে 3 4 কত, সরি এইটা না, এই যে এইটা 4 4 4, তাহলে 3 4 কত হয় 12। এবার এটা কি, তিনটা কি সমান হয়ে যাবে, দেখেন, দেখছেন তিনটা কত হয়ে গেছে, সমান হয়ে গেছে। কিন্তু কত পর্যন্ত কাজ করবে, 800 পর্যন্ত, এই যে দেখেন তিনটাই কত সমান না, এখানে কত সবগুলো 12। এখন কি, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, বাট তিনটে সমান দিলে কি ভালো লাগে দেখতে, মাঝখানেটা ডেফিনেটলি বড় কিছু থাকবে মাঝখানে, সেই জন্য আমরা মাঝখানে কত দিব, 12। এখন মাঝখানে যদি 12 দিলাম, তাহলে তো উল্টাপাল্টা হয়ে গেল। এখন কি 12 কম্বিনেশন ঠিক আছে, HTML ফাইলে যান, 12 কম্বিনেশন ঠিক আছে না, তাহলে 4 12 8 দেখেন কেমন হয়, দেখতেছেন কেমন হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু তো কি করতে হবে, তাহলে এটাকেও 6 করে দিলাম, এটাকেও 6 করে দিলাম। এবার কিন্তু একটা 12 কম্বিনেশন আছে, 6 আর 6 কত 12, আর এটা 12, দুইটা 12, তারপরে কিন্তু এরকম আসবে, পুরোটা আসবে না। এখন আমরা কি করব, এখন আমাদের যেটা করতে হবে, এলিমেন্টের পজিশন চেঞ্জ করতে হবে। এইটাকে এখান থেকে উঠে কোথায় দিব, এইখানে, এটা আমাদের টার্গেট। এবার যে এইটাকে এখান থেকে তুলে দিয়ে এখানে দিব, তাহলে কি হবে, এটা এই দুটো উপরে চলে যাবে, এটা এখানে থাকবে। এটা কিভাবে করতে পারে দেখেন, এটার জন্য আমাদের পজিশন প্রপার্টি ইউজ করতে হবে। মিডলেরটা নিচে দিয়ে দেব, তাহলে এটা তো উপরে উঠাইতে হবে, একই জিনিস, এটাকে উপরে উঠাই দিলেই কি হয়ে যায়। অথবা আমরা কি করতে পারি, এটাকে নিচে নামাই দিতে পারি, তাই না, এটাও নিচে নামাই দিতে পারি। অথবা আপনি একটা বললে সবগুলোই পারবেন। এখন পজিশন জিনিসটা কি, কারণ এটা করার জন্য আমার HTML এলিমেন্টের পজিশন লাগবে। বলছিলাম না গত ক্লাসে প্রথম দিকে যে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পজিশন, আর একটা হচ্ছে আপনার মিডিয়া কোয়েরি, আর একটা কি বলছিলাম ভুলে গেছি, না এলিমেন্ট সাইজ না, পজিশন, মিডিয়া কোয়েরি, একটা কি বলছিলাম, তিনটে জিনিস খুব ভালো দক্ষতা থাকতে হয় আর কি, তাহলে আপনি রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ভুলে গেছি কি যেন বলছিলাম, আমি নিজেরও মনে নেই। যাই হোক, প্রপার্টিজ না, গ্রেড ভিউ আর মিডিয়া ভিউ, রাইট গ্রিড ভিউ, রাইট, হ্যাঁ গ্রিড ভিউটা আপনাকে ধরতে হবে, পজিশন, গ্রিড ভিউ আর মিডিয়া কোয়েরি, দেখছেন। থ্যাংক ইউ। ওইটাই আমরা যে কলামে ভাগ করলাম, ওইটাই হচ্ছে গ্রিড ভিউ। আচ্ছা, এখন পজিশনটা খুবই সহজ। দেখেন, আমরা যখন কোন একটা .html ফাইল নিচ্ছি, .html ফাইলের মধ্যে আমরা একটা ডিপ দিলাম, ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। এই ডিপটা আমরা কোথায় নেই, বডির মধ্যে,
বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, বডির মধ্যে আমরা ডিপটা নেই। এবার কি করি, সিএসএস ফাইলে যাই, সিএসএস ফাইলে এসে এই ডিপের জন্য আমরা একটা হাইট দিয়ে দিই, একটা ওয়াইড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এর একটা শেপ এরকম শেপে চলে আসে। এখন বডির মধ্যে যে এটা বসে যাচ্ছে, এখন বডির মধ্যে তো ধরেন এটা হচ্ছে আমার বডি, এখন বাই ডিফল্ট একটা এই এলিমেন্টটাকে আমি এখানে ডিক্লেয়ার করলাম, এর জন্য কিছু প্রপার্টি সেট করে দিলাম। এই প্রপার্টিগুলো এলিমেন্টটা পেয়ে যাচ্ছে, এলিমেন্টের শেপটা এরকম হয়ে যাচ্ছে। তাহলে পজিশন বলতে আমরা কি বুঝি, কোনো একটা এলিমেন্ট বডির মধ্যে যে জায়গায় যেখানে সে থাকবে ওটাকে বলা হচ্ছে কি তার পজিশন। বডির মধ্যে এই এলিমেন্টটা যেখানে আমরা ডিক্লেয়ার করতেছি ওই জায়গাটাই হচ্ছে কি তার পজিশন, তাই না? আমি যে জায়গায় আছে সেটা হচ্ছে কি আমার পজিশন। সো পজিশন, তাহলে একটা HTML এলিমেন্টের যখন আমরা কোনো একটা এলিমেন্ট ডিক্লেয়ার করি, এই এলিমেন্টের পজিশন হতে পারে 4 ধরনের। একটা হতে পারে স্ট্যাটিক, একটা হতে পারে রিলেটিভ, আর একটা হতে পারে অ্যাবসলিউট, আর একটা হতে পারে ফিক্সড। এই যে এলিমেন্টটা আমরা ডিক্লেয়ার করলাম, যখনই কোনো একটা বডির মধ্যে আমাদের প্রজেক্টর করি, এই যে যখনই যে বডির মধ্যে আমরা একটা ডিপ নিলাম, র‍্যাপার বা রো, এই ডিপটা যখনই আমরা ডিক্লেয়ার করলাম, এই ডিপের একটা বডির মধ্যে একটা জায়গায় তো সে আছে, সো সে যে জায়গায় আছে ওই জায়গাটা হচ্ছে কি তার পজিশন। তার পজিশনটা কয় ধরনের হতে পারে? তার পজিশন হতে পারে 4 ধরনের, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড। এখন প্রথম যখন আমি এলিমেন্টে ডিক্লেয়ার করলাম, তার পজিশন কি কিছু বলে দেওয়া আছে? না, বলে দেওয়া নাই কিন্তু। সো বাই ডিফল্ট তার পজিশন হচ্ছে স্ট্যাটিক। আমরা যখন HTML এলিমেন্টের কোনো পজিশন বলে না দেই, সো বাই ডিফল্ট তার পজিশনটা হচ্ছে কি স্ট্যাটিক। এবার এই স্ট্যাটিক থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, যেহেতু আমরা ডিজাইন করব আমাদের মতো করে করব, সো আমরা রিলেটিভ করতে পারি, অ্যাবসলিউট করতে পারি, ফিক্সড করতে পারি। এলিমেন্টের পজিশনটা বাই ডিফল্ট থাকতেছে স্ট্যাটিক, যখনই আমরা ডিক্লেয়ার করি তখনই সে কি হয়ে যায় স্ট্যাটিক। এবং এই আমাদের প্রয়োজনে, আমাদের রেসপন্সিভ ডিজাইন করতে গেলে বিভিন্ন প্রয়োজনে তাকে আমাকে স্ট্যাটিক থেকে রিলেটিভ করতে হবে, স্ট্যাটিক থেকে অ্যাবসলিউট করতে হবে, স্ট্যাটিক থেকে ফিক্সড করতে হবে। এখন এই রিলেটিভ কি বা অ্যাবসলিউট কি বা ফিক্সড কি, সো এগুলো আমরা একবার বলি, তারপর আমরা প্র্যাকটিস করব। বললে লাভ নাই, শুনে লাভ নাই, প্র্যাকটিস করলে আপনার সেন্স ডেভেলপ হবে। দরকার হচ্ছে ওইটা যে আসলে কিভাবে কাজ করতেছে। কোন একটা এলিমেন্টের যখন আমরা এভাবে ডিক্লেয়ার করলাম, এটা হাইট দিলাম, একটা ওয়াইড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এরকম আসলো। এখন এর ডিফল্ট পজিশন তো স্ট্যাটিক। সো আমরা পজিশনটা কেন অ্যাপ্লাই করব? পজিশনটা অ্যাপ্লাই করব, পজিশন যে প্রপার্টি 4টা আছে, রিলেটিভ, অ্যাবসলিউট এবং ফিক্সড, স্ট্যাটিকটা বাদ দিয়ে দিলাম। এই যে 3টা প্রপার্টি আমরা ইউজ করব কেন? কারণ হচ্ছে যে আমাদের প্রয়োজনে এর মুভমেন্ট করাতে হবে। আমরা একে এখান থেকে এখানে দিব, এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে নিব, এখান থেকে এখানে, বা যে কোনো জায়গায় আমরা মুভমেন্ট করতে পারি। এই মুভমেন্ট করানোর জন্য, আমার পজিশনটা চেঞ্জ করানোর জন্য আমার এই 3টা প্রপার্টি আছে। তাহলে এবার কিন্তু আসল জায়গায় আসছি যে পজিশন প্রপার্টিটা কেন। কোন একটা HTML এলিমেন্টের পজিশন চেঞ্জ করানোর জন্যই কিন্তু আমরা কি করি, এই 3টা প্রপার্টি ইউজ করতে পারবো, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড। এই 3টা প্রপার্টি ইউজ করে আমরা তার পজিশনটা চেঞ্জ করতে পারবো। এখন এই এলিমেন্টের পজিশনটা চেঞ্জ আমরা তো মার্জিন দিয়েও করতে পারতাম না? আপনারা কেউ কিছু বলতেছেন না এখন, আমি জানি না। আমি যদি বলতাম মার্জিন, আমি এটাকে এখান থেকে এখানে নিব, মার্জিন লেফট দিলে যাইতো না? তাহলে পজিশনটা কেন? মার্জিন লেফট দিলে তো জায়গাটা ফাঁকাই থাকে, এই জায়গাটা মানে ব্লক হয়ে থাকবে আর কি, এই জায়গাটা আর কেউ ইউজ করতে পারবে না। এখানে হচ্ছে পজিশন আর মার্জিনের মধ্যে পার্থক্য। বিষয়টা কেমন দেখেন, ধরেন আমার এটা হচ্ছে বডি, আমি এখানে একটা ডিপ নিলাম, একটা হাইট দিলাম, একটা ওয়াইড দিলাম, একটা বর্ডার দিলাম, এরকম আসলো। এবার এই ডিপটার মধ্যে মার্জিন লেফট দিলাম 100 পিক্সেল, তাহলে ডিপটা এবার এখান থেকে কোথায় চলে যাবে? এরকম হয়ে গেল। এখন এখানে যে জায়গাটা, এই জায়গাটায় আর ইউজ করতে পারবে? এই জায়গাটা একবারে শেষ, ধ্বংস হয়ে গেল। বাট আমরা এই কাজটা যদি পজিশন দিয়ে করি তাহলে এই জায়গাটা ফাঁকা, এখানে আমি আবার চাইলে অন্য কিছু ইউজ করতে পারবো।
এই হচ্ছে মার্জিনাল পজিশনের মধ্যে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সো তাই না, আমরা এভাবে তাহলে পজিশনটা ইউজ করবো এই কারণে। এখন পজিশন আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে আসতেছে রিলেটিভ। তাহলে এর মুভমেন্ট করাতে চাইলে আমি পজিশনটা বলে দিলাম পজিশন, বলে দিলাম রিলেটিভ। পজিশন যখন রিলেটিভ বলে দিব তখন এর মুভমেন্ট করানোর জন্য আমার হাতে চারটা প্রপার্টি আসবে। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। এই চারটা প্রপার্টি মানে একে তো সরাইতে হবে, হয় বাম দিক থেকে সরাবো লেফট, টপ উপর থেকে সরাবো বটম, রাইট। এটা হচ্ছে প্রপার্টি। এখন যখন পজিশন বলা হচ্ছে রিলেটিভ, এর যখন পজিশনটা বলা হচ্ছে রিলেটিভ, তখন আমি যদি বলি লেফট, এর লেফট হবে এর নিজের লেফট, এর রাইট হবে এর নিজের রাইট, এর টপ হবে এর নিজের টপ, এর বটম হবে এর নিজের বটম। অর্থাৎ আমি যদি বলে দিই লেফট 100 পিক্সেল, তাহলে এর যে বর্ডারটা আছে না, এই বর্ডার থেকে 100 পিক্সেল সরবে। আর যদি বলে দিই পজিশন অ্যাবসলিউট, তাহলে এর যে তখন এর লেফট এর নিজের লেফট হবে না, এর যার মধ্যে আছে তার হবে লেফট। ঠিক আছে, এগুলো বলবো না, এগুলো প্র্যাকটিস করবেন। কথা তো শোনেন না, টাইপ করেন, কিছু কাজে লাগবে। ঘুম ধরছে? দেখেন আমি এই পেজটা ছাড়া, ঠিক আছে, আপনার সিম্পলি একটা HTML ফাইল নেন পজিশন নামে। হ্যাঁ, HTML ফাইল নেন যার মধ্যে একবার ফ্রেশ ভাবে আপনারা কাজ করবেন। এখানে এসে আমরা পজিশন প্রপার্টিটা প্র্যাকটিস করব। পজিশনের নাম দিয়ে রাখি। বডির মধ্যে আমরা একটা ডিপ নিলাম, আর এটার জন্য আমরা এই ইউজ করব। আর এটার জন্য কি বলে ভুলে গেছি, ইনলাইন না ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ভুলে গেছি, দেখে কি এত কিছু ভুলে গেছি নাকি? ঠিক আছে, সো এখানে কি লিখবো আমরা? ধরেন একটা ক্লাস লিখলাম, সাপোজ বক্স 1। ভেরি সিম্পল, আমরা একটা ডিপ নিলাম বডির মধ্যে, এর হাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার এটাকে আমরা ব্রাউজারের সাথে রান করাই। এই যে position.html এরকম চলে আসছে, আসে নাই কেন? সরি এখানে ক্লাসটা নিয়ে হয় না। যাই হোক, ম্যান ইজ মর্টাল এর মানে কি বলেন তো? মানুষ মাত্রই ভুল হয়। গুড, মরণশীল কে বলবে? ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল হয়। না, এটা কে যেন বললো, কোথায় শুনলাম আর কি, যে ম্যান ইজ মর্টাল। বললাম আচ্ছা, মানুষ মাত্রই ভুল হয়। চলে আসছে আমার ডিপটা এখানে এরকম। এখন ধরেন আমরা এটার উপর পজিশন অ্যাপ্লাই করব। বাই ডিফল্ট এর যে জায়গাটা আছে এটা হচ্ছে কি তার পজিশন। পজিশনটা বাই ডিফল্ট কি স্ট্যাটিক। এবার এখানে এসে আমরা এর পজিশন বলে দিলাম পজিশন, রিলেটিভ বলে দিলাম। রিলেটিভ বলে দেওয়ার পর আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। এবার আমি এটাকে সরাতে পারবো।
ধরেন আমি বলে দিলাম এখানে লেফট 0 পিক্সেল, তাহলে লেফট 0 পিক্সেল হয়ে যাবে। চেক করি কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই, কিন্তু তার মানে এর লেফট 0 মানে কি এর নিজের 0 তে আছে। এবার মনে করেন আমি দিয়ে দিলাম লেফট 100 পিক্সেল, লেফট দিয়ে দিলাম 100 পিক্সেল, তাহলে কি হবে এই বাম পাশ থেকে এদিকে 100 পিক্সেল সরে যাওয়ার কথা। চেক করি কি হয়, সরে গেছে না? সরে গেছে। কিন্তু এবার যদি আমি বলি লেফট না দিয়ে আমি যদি বলি টপ, একটু দেখেন, আমি আপনাদের প্র্যাকটিস করতে দিব। আমি বলে দিলাম টপ, টপ থেকে নিচে নামতেছে। সো এবার আমি বললাম যে রাইট, কি হয়েছে এইখান থেকে ধরেন আগে এটাকে অফ করে রাখি, এটা ডিফল্ট আছে, এর ডিফল্ট পজিশন আর কি। এখন পজিশন রাইট দিয়ে দিলাম কত 100 পিক্সেল। হ্যাঁ, তাহলে এখান থেকে কি হবে সে 100 ভিতর ঢুকে যাবে, ভিতর ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে, ভিতর ঢুকে গেছে। এবার মনে করেন আবার এটাকে কমেন্টস করে দেই, এরকম আছে। এবার আমি বটম দিব, বটম দিয়ে দিলাম ধরেন সবসময় 100 দিচ্ছি, এবার দিলাম ধরেন 200 পিক্সেল। তাহলে কি হবে এরকম হয়ে গেছে না, উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমার পজিশন। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি এখানে আপনি বলতে পারেন যে লেফট, এই যে লেফট দিলাম সাপোজ ধরেন 100 পিক্সেল, তাহলে কি হবে বাম দিক থেকে 100 পিক্সেল সরে আসছে। এখন আমি এই ধরেন পজিশন রিলেটিভ দিলাম না, আমি যদি এই প্রপার্টিটা কল না করি তখন কিন্তু এই 4টা প্রপার্টি আমি কাজ করতে পারবো না। লেফট রাইট টপ বটম এই 4টা প্রপার্টি আমি কি কাজ করবে, করার কথা না। চেক করি করে কিনা, করতেছে। মনে করেন লেফট আপনি দেন যে 1090 পিক্সেল, কোনো লাভ নাই। কোন কাজ করবে যখন পজিশন আমি রিলেটিভ অথবা অ্যাবসলিউট অথবা ফিক্সড তিনটার যে কোনো একটা যখন বলে দিব তখনই কাজ করবে। বলেন, বলবো তো আস্তে আস্তে, আপনি নিজে, আমরা এখন রিলেটিভটা দেখতেছি, এরপর আমরা অ্যাবসলিউট বলবো, এরপর ফিক্সড বলবো। সো রিলেটিভটা আগে। আপনার এখানে কাজ কি দেখেন, আপনার এখানে কাজ হচ্ছে আপনি আপনার 3টা সেন্স ডেভেলপ করবেন। একটা হচ্ছে যে আপনি কিভাবে লিখতে হয়, সিনট্যাক্সটা কি, পজিশন প্রপার্টিটা কিভাবে লিখতে হয়, সিনট্যাক্সটা দেখলাম। এরপরে হচ্ছে যে ভ্যালুগুলো কিভাবে কাজ করে, আমি যে ভ্যালু দিচ্ছি ভ্যালুগুলো সে কিভাবে নেয়, ভ্যালুগুলো কিভাবে নেয়, কারণ আমাকে তো এটা সরাইতে হবে, এটার এখানে নেওয়া লাগবে না, ভ্যালুগুলো কিভাবে কাজ করে এটা আমরা এখানে দেখতে হবে আর কি। এরপরে হচ্ছে যে রিলেটিভের সাথে এই যে লেফট রাইট টপ বটম এই ভ্যালুগুলো যখন রিলেটিভ হচ্ছে তখন কিভাবে কাজ করতেছে, এই ভ্যালুগুলো যখন অ্যাবসলিউট হচ্ছে তখন কিভাবে কাজ করতেছে। একভাবে কাজ করবে না, যখন ফিক্সড হবে তখন কিভাবে কাজ করে এই ভ্যালুগুলো, এই বিষয়গুলো আমরা দেখবো আর কি ধারাবাহিকভাবে। তাহলে এভাবে কাজ করতেছে। এখন এখানে আরো কিছু বিষয় থাকে, দেখেন কত দিলাম, এটা 1090 চলে গেছে না, এখানে কিন্তু চলে আসছে। দশ দিলাম, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে আরো অনেক বিষয় আছে বুঝছেন, এগুলা বলা যায় তো সময় লাগবে আর কি। ধরেন এখানে আমি একটা ডিপ আছে, আমি আর একটা ডিপ যদি নেই তাহলে কি হবে, মনে করেন আমি আর একটা ডিপ নিলাম। আমি একটু ক্লু দিয়ে দিই আপনাদের, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। পজিশন প্রপার্টি নিয়ে ক্লাস নিতে হয় 2টা, এই একটা প্রপার্টি নিয়ে 2টা ক্লাস নিতে হয়, কারণ সবচেয়ে খতরনাক প্রপার্টি CSS3। বক্স 2 দিয়ে দিলাম, এখানে এসে আমি বলে দিলাম বক্স 2, বক্স 2, বক্স 2 তে এসেও আমরা ধরেন ওই একই রকম ক্লাস করলাম। এখন পাশাপাশি নিয়ে আসতে গেলে কি করতে হবে, ফ্লোট দিতে হবে, তাই না? ফ্লোট লেফট দিয়ে দিলাম, আমি আরো একটা বক্স নিয়ে নিলাম ফ্লোট লেফট। এবার চেকিং করি,
কালারটা চেঞ্জ করে দেই। কি কালার দেব? দিলাম, ঠিক আছে এরকম। এখন ধরেন আমি এইটা কি আছে, প্রথমটা কি আছে, পজিশন রিলেটিভ। এবার পরেরটা মনে করেন পজিশন আমি কিছুই দিলাম না, সিম্পলি এরকম। এটা হচ্ছে বক্স 2, এটা হচ্ছে বক্স 1। আমি দ্বিতীয়টা মনে করেন পজিশন কিছু দিলাম না, প্রথমটা দিলাম পজিশন রিলেটিভ। এবার বলে দিলাম লেফট ধরেন 50 পিক্সেল। তাহলে আমাকে বুঝতে হবে কি যে এই ডিপটা নিচ দিয়ে যায় না উপর দিয়ে যায়। এটা একটি ইস্যু আছে না, কে কাকে লিড করতেছে। এখন এটা রিলেটিভ, এটা কি বলেন তো, স্ট্যাটিক, রাইট। এটা কিন্তু স্ট্যাটিক, এটা রিলেটিভ। দেখেন কে কাকে ডমিনেট করে, কি হচ্ছে বলেন তো, এই লালটা মানে বক্স, হ্যাঁ বক্স 1টা কি বক্সের উপর যায় নিচে যায়, উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তার মানে লিড করতেছে কাকে, এ কিন্তু লিড করতেছে, বক্স 1টা লিড করতেছে, আর এটা কিন্তু নিচে পড়ে আছে। মনে করেন আমি আরো বাড়ায় দেই, 150 দিয়ে দেই, এবার আরো ভালো বোঝা যাবে। দেখেন এটা কি এটার উপর দিয়ে চলে আসতেছে না, কখন, যখন এটা হচ্ছে কি স্ট্যাটিক, এটা হচ্ছে কি রিলেটিভ। এবার মনে করেন এটার আমি রিলেটিভ করে দেই, পজিশন রিলেটিভ, জাস্ট পজিশনটা রিলেটিভ করে দিলাম, দেখি কি হয়। এবার কোন দিক দিয়ে গেছে, তাহলে এখান থেকে কিন্তু আপনারা পাশাপাশি যদি 100টা ডিপ নেন এবং সবগুলো যদি পজিশন রিলেটিভ দেন, লিড করবে মানে কিভাবে লিড হবে বলেন তো, অ্যাসিনক্রোনাস না ডিসিনক্রোনাস, মানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি শুরু থেকে শেষ, মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত, আর ডিসেন্ডিং মানে কি শেষ থেকে শুরু করে শেষ পর্যন্ত। কোনটা নিবে? আপনাদের ছোট্ট একটা কাজ দেবো এখন, সেটা হচ্ছে আপনারা 3টে ডিপ নেবেন। এখানে 2টা নিছি না আমি, প্রত্যেকটা ডিপের মধ্যে পজিশন রিলেটিভ দিবেন। এবার দেখেন কে কার উপর দিয়ে যায়। আরেকটা নিচে, হ্যাঁ মাথা তখন গন্ডগোল হয়ে যাবে। আমি এদিকে ঢুকতে চাচ্ছিলাম না আসলে, গন্ডগোল এখন লাগবে বিশাল বড় একটা। দেখেন 3টে ডিপ দেন, 3টার মধ্যে পজিশন রিলেটিভ দেন। এবার লেফট রাইট দিয়ে দেখেন কে কার উপর দিয়ে যায়, কে কার নিচ দিয়ে যায়। মানে যে উপর দিয়ে যাবে সেই তো সবাইকে লিড করবে নাকি, 3টাই রিলেটিভ দেন। আবার স্ট্যাটিক দিয়ে দেখেন, দেন কি হয়। এটা হচ্ছে আমাদের পজিশনটা গেল। এবার কি হবে, এবার হবে হচ্ছে ইয়েটা কি বলে এটাকে, হ্যাঁ অ্যাবসোলিউটটা, রাইট। দেখেন এবার আমরা একটা বক্স, আমাদের বক্স 1টা ছিল, আমাদের এরকম আউটপুটটা ছিল তাই না। এখন ধরেন পজিশন বলা হচ্ছিল রিলেটিভ, লেফট দিছিলাম 150, সে যাচ্ছিল এভাবে। এখন এটার পজিশনটা আমরা রিলেটিভ দিব না, আমরা এটার পজিশনটা দেব হচ্ছে অ্যাবসোলিউট। পজিশনটা কি হবে, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট দিলাম, কোনো চেঞ্জ আছে দেখি, নাই, যা ছিল তাই কিন্তু, তাই না, এটা ডিফল্ট। আমি যদি এখানে রিলেটিভ দিতাম তাকে কোনো চেঞ্জ আসতো না, ওই রকমই থাকতো। এখন এবার আপনি এর লেফট 0 দেন, দেখেন কি হয়। এবারে লেফট 0 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন কি হয়। দেখেন তো কি হয় দিয়ে, লেফট 0 দিয়ে ভিতরে চলে যায় নাই, এ কার মধ্যে আছে, বডির মধ্যে আছে। সো এর 0 মানে একবারে বডির 0 তে চলে আসছে না। তার মানে যখন একটা ডিপকে বলা হচ্ছে অ্যাবসোলিউট, সে কিন্তু তার লেফট রাইট টপ বটম তার নিজের সাপেক্ষে হয় না কিসের সাপেক্ষে হচ্ছে, অ্যাকচুয়ালি বডির সাপেক্ষে আমরা এই ক্ষেত্রে বলতে পারি, এবং সেটা ঠিক আছে। বাট যদি উল্লেখ না করে দেই তাহলে যেটা ভিতরে থাকবে সেটা সাপেক্ষে, রাইট, যার মধ্যে থাকবে। এই ডিপটা এখন কার মধ্যে আছে, বডির মধ্যে, এজন্য বডির সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। যদি রো এর মধ্যে থাকে তাহলে রো এর সাপেক্ষে চেঞ্জ হতো, যদি অন্য কোনো ডিপ নিতাম তাহলে তার সাপেক্ষে চেঞ্জ হতো। বাট এখানে একটা কথা আছে কিন্তু, যার মধ্যে সে থাকবে তার পজিশনটাও
রিলেটিভ অথবা অ্যাবসলিউট হতে হবে, তাছাড়া কাজ করবে না। এখন আমার প্রথম কথা হচ্ছে যে যখন পজিশন বলা হচ্ছে রিলেটিভ, তখন তার লেফট রাইট টপ বটম এই চারটা জিনিস চেঞ্জ হচ্ছে কার সাপেক্ষে? নিজের সাপেক্ষে। যখন পজিশন বলা হচ্ছে অ্যাবসলিউট, তখন তার লেফট রাইট টপ বটম কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? যে যার মধ্যে আছে তার সাপেক্ষে। এটা খালি মাথায় রাখলে আর কিছু লাগবে না। লেফট জিরো দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এটা। এখন মনে করেন টপ জিরো দেই, এরকম না? দেখেন টপ কিন্তু পড়ে গেছে। এবার মনে করেন আমি যদি রাইট জিরো দিই তাহলে কি হবে? কি হওয়া উচিত বলেন তো? একবার এখানে আসবে না? কেন আসবে না? আসবে না কেন? এটাই তো রিলেটিভ, এটাই তো অ্যাবসলিউট। রাইট জিরো মানে এখানে মানে এর নিজস্ব কোনো কিছু নাই, এর নিজস্ব কোনো স্বাধীনতা নাই। এ যার মধ্যে আছে তার সাপেক্ষেই সে ক্যালকুলেট করা হচ্ছে। অ্যাবসলিউট মানে কি? সবার উপরে, তাই না? এবার যদি বটম জিরো দিই তাহলে কি হবে? একবার নিচে চলে আসবে। কিন্তু বটম জিরো দিলাম, একবার নিচে চলে আসছে। এখন মনে করেন আমি এটাকে এখানে আনবো, তাহলে কি করতে হবে? রাইট জিরো, তাহলে বটম জিরো, রাইট জিরো পিক্সেল। এবার কিন্তু এটা এখানে চলে আসতেছে। সো এই যে এলিমেন্টগুলোকে আমি যা মন চায় তাই করতে পারতেছি থ্রু পজিশন অ্যাবসলিউট। এখন ধরেন দেখেন আমি ছোট্ট একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে যে এখানে এই বক্স ওয়ানটাকে আমি আবার আরেকটা ডিবের মধ্যে দিয়ে দিলাম। এতক্ষণ কার মধ্যে ছিল? বডির মধ্যে ছিল। কিন্তু এবার আমি একটা ডিবের মধ্যে নিয়ে আসলাম, এখানে একটা ক্লাস দিলাম হচ্ছে SD, এটা কিছু দিয়ে দিলাম। না না না, ওই ডিপটাকে এই বক্স ওয়ানটা এতক্ষণ কার মধ্যে ছিল? বডির মধ্যে ছিল। এবার এটাকে আমি আরেকটা ডিপের মধ্যে দিয়ে দিছি এবং ক্লাস দিয়ে দিলাম ASD। এবং এখানে এসে ধরেন আমি এর একটা হাইট দিয়ে দিই, বললাম 500 পিক্সেল। আমি এর একটা ওয়াইড দিয়ে দিই, ওয়াইড বলে দিলাম 800 পিক্সেল। আমি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা বর্ডার দিই 1 পিক্সেল সলিড দিলেই হবে, আর কিছু লাগবে না। এবার চেক করি, দেখেন আমার এই ডিপটা কি ছিল? অ্যাবসলিউট ছিল না? কিন্তু এটাকে অ্যাবসলিউট করা হয়নি। এই ডিপটা কিন্তু আমার অ্যাবসলিউট, এর রাইট জিরো। বাট এই ডিপটা কি বডির মধ্যে আছে না এর মধ্যে আছে? এখন পর্যন্ত বডির মধ্যে আছে। বডির মধ্যে কিভাবে আছে? এই ডিপটা তো এর মধ্যে আছে। বাট এই ডিপটা কি একে কোনো দাম দিতেছে? কেন দিতেছে না? কারণ এর পজিশনটা কি আছে? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে বলতে তোমার কোনো বেল নাই, তুমি যাও এখান থেকে, দিচ্ছে না কিন্তু। বাট এইটাকে যদি আবার আপনি রিলেটিভ করে দেন তাহলে কি হবে দেখি। এটাকে মনে করেন আবার পজিশন দিয়ে দিলাম রিলেটিভ, পজিশন দিয়ে দিলাম রিলেটিভ। এবার কি হয় দেখি। দাম দিতে হবে। এবার কি করতেছে? এবার কিন্তু এবার এই কার মধ্যে চলে আসছে? ইয়ার মধ্যে ASD এর মধ্যে। হ্যাঁ, ASD এর মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু এই ASD এর মধ্যেই কিন্তু ছিল, বাট ASD কে সে কিন্তু দাম দেয় নাই, কারণ এই কি ছিল? স্ট্যাটিক ছিল। সো একে রিলেটিভ করেন অথবা অ্যাবসলিউট করেন, কোনো সমস্যা নেই, একই জায়গায় সে থাকবে। সো এই বিষয়গুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে করে আপনাদের সেন্স ডেভেলপ করবেন। করতে কিছুই না, খালি পজিশন দিয়ে দিচ্ছে একবার রিলেটিভ। ওই ডিপের কোনো তাহলে এটাতে অ্যাবসলিউট দিতেই হবে। একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যে ওই যে যেটা করলাম এতক্ষণ, তাহলে স্যার এই নামগুলো আলাদা আলাদা দিতে হবে দিবে? কোন নামগুলো? ওই যে কলামের। কেন আলাদা আলাদা দিব? তাহলে তো একই নাম হয়ে যাচ্ছে, যে কলামের এম বা ইয়েতে একই নাম না, তাহলে তো ওই ডিপ সব ডিপেই সরে যাবে। আচ্ছা আমি দেখি ওটা কি করা যায়, আমরা ওভাবে করবো না, ঠিক আছে। এখন দেখেন আমার মনে হয় আমরা কিছুটা ধরতে পারছি বিষয়টা, আসলে সে কিভাবে পজিশনটা কিভাবে কাজ করে। একেবারে সহজ, কিন্তু আমনে আপনি কমপ্লেক্স চিন্তা করবেন না, শুধু দেখবেন যে এইটা দিলে কি হয়, ওইটা দিলে কি হয়, এটা দিলে কি হয়, আর এটা একটু মাথায় মনে রাখতে হবে। নাইস। এবার আমরা আমাদের মেইন কাজে চলে আসি। এখন ধরেন এটা তো আমাদের মেইন কাজ। এবার মনে করেন এইটার আমি এখানে নিব, তাহলে কিভাবে নিতে পারি? এটার মধ্যে একটা পজিশন দিয়ে দিই, পজিশন দিয়ে এটারে কি করব? ধরেন যে আমি যদি পজিশন দিয়ে দিই অ্যাবসলিউট, তাহলে কি হবে? তাহলে এটা রাইট কত হবে? রাইট হবে 0 আর টপ কত হবে? 0। 0। তাহলে এটা 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 কোথায় চলে যাবে?
এটা উপরে চলে যাবে। এখানে চলে আসার কথা না? চেকিং করি একটু কি হয়। ধরেন আমরা একটা ক্লাস নেব এখানে, এই ক্লাসটা কোথায় নিব? স্যার এর মধ্যে এই আমরা এখন পজিশনে যে ক্লাসটা নেব এটা কোথায় নিতে হবে? যে কোনো জায়গায় নিলে হবে না? ওই মিডিয়ার মধ্যে নিতে হবে। কিন্তু এখন এখানে এসে আমি বললাম $, হেডার, এটা কি, এটা কি, এটা লোগো, এটা ব্যানার, এটা কি বলবো বলেন? অ্যাড সোশ্যাল আইকন, এটা সোশ্যাল পজিশন। একটু বড় করে দিই যেন বোঝা যায়। ক্লাসের নাম যদি কেউ পড়ে সেই জন্য বুঝো যে ক্লাসের মধ্যে কি আছে। সোশ্যাল আইকন পজিশন। এখানে এসে ধরেন আমি পজিশন করে দিলাম, কি পজিশন করে দেব, ধরেন অ্যাবসোলুট পজিশন করে দিলাম অ্যাবসোলুট। এবার টপ কত দিব? টপ 0 পিক্সেল, তারপরে রাইট করে দিলাম 0 পিক্সেল। ও ফিক্সটা দেখানো হয় না, রাইট। আচ্ছা আমাদের বারবার খালি এখানে চলে আসতেছিলাম তো এই জন্য এটাকে দেখাচ্ছি। ফিক্সটা দেখাবো ইনশাআল্লাহ। ফিক্স তো কিছুই না, ফিক্স আপনি জেনে ফিক্স করে দিবেন, দুই উল্টে গেল সেখানেই থাকবে গাড়তেরা। ফিক্স মানে হচ্ছে কি গাড়তেরা, ও ওখান থেকে নড়বে না, দুই উল্টে গেল ওখানেই থাকবে। হাওড়া। এবার চেকিং করি, দেখেন কাজ হচ্ছে? কাজ কিন্তু হচ্ছে না। কারণ কি বলেন তো? কারণ আমরা ক্লাসটা লিখছি, ক্লাসটা কল করছি। কলিং করেন অন্তত, তারপর দেখেন হয় কিনা। স্যার 3 নম্বর ডিপ থেকে কল, ক্লাসটা কল করব কোথায় বলেন? স্যার 3 নম্বর ডিপ থেকে। হ্যাঁ 3 নম্বর ডিপের মধ্যে যে প্রথম রোর মধ্যে এই যে হেডার হাইটে এখানে করে দিতে পারেন, যে কোনো জায়গা করে দিলেই হবে একটা স্পেস দিয়ে। এখানে জাস্ট এটা দিয়ে দিলে কিন্তু স্যার এখানে তো আরেকটা কাহিনী। কি কাহিনী? আমরা তো রো এর মধ্যে তো ইয়া করি না। দেখেন এবার চেকিং করি, হবে না। হবে না কেন? চলে আসছে তো, বাইরে গেছে। চলে আসছে না? না স্যার আমরা রো এর মধ্যে তো স্যার ইয়া করি না, রিলেটিভ করি না। রোর মধ্যে এটা বডি সাপেক্ষে চেঞ্জ হচ্ছে আর কি, এজন্যই গন্ডগোলটা লাগছে আর কি, তাই না? ওই ও যেটা বললো আর কি। তাহলে এখন কি রোর মধ্যে কি করতে হবে? আচ্ছা এখানে একটা সিম্পল একটা কাজ করে দেখি, স্টাইল দিয়ে পজিশন রিলেটিভ করে দিলাম, এবার হয়ে গেছে। ঠিক আছে না? ঠিক আছে, ও কিন্তু ধরে ফেলছে জিনিসটা যে কেন কাজ করতেছিল না। গুড। তাহলে আমরা আরেকটা ক্লাস নেই নাকি? প্রত্যেকটা রোকে কি করে দিই? আচ্ছা আমরা একটা কাজ করতে পারি কি না, এরকম করা যাবে না। আমি চাচ্ছিলাম যে এখানে যদি বলে দেয় রিলেটিভ এই রো আফটার এর মধ্যে, তাহলে কি হবে স্যার? না তাহলে তো হবে না, অনেকগুলো তো ঝামেলা হয়ে যাবে। রাইট, হ্যাঁ। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ক্লাসই নিয়ে নিই, গ্লোবাল একটা ক্লাস নিয়ে নিই। এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, ধরেন গ্লোবাল, সবকিছুর বাইরে পজিশন, বা কি নাম দেওয়া যায় বলেন তো ক্লাসটা? যার পজিশন হবে রিলেটিভ, শুধু আর কিছু না। হ্যাঁ, ডিফল্ট না দিয়ে বলবো রো পজিশন, রো পজিশন, পজিশন রিলেটিভ। তাহলে রো পজিশনটা আমরা কল করে দেব কোথায়? এই রোর মধ্যে। কেন এবার কাজ করে না?
আমরা জাস্ট বাইরে একবার সবার বাইরে দিয়ে দিলাম, এটা তাহলে সবসময় পাবে তাই না? জি করে করা তো উচিত। HTML দিতে তাহলে একটা সবকিছু বাইরে একটা ক্লাস নিলাম কি রো পজিশন, রো পজিশন নিলাম, এর মধ্যে পজিশন কি দিলাম রিলেটিভ। HTML হ্যাঁ, আর এখানে এসে কি করলাম এই যে সোশ্যাল আইকন পজিশন, এটা কিন্তু আমরা করে দিচ্ছি রিলেটিভ। আর HTML এ শিখলাম রোর পরে একটা স্পেস দিয়ে এটা কল করে দিলাম। সোশ্যাল আইকন পজিশন এটা কি আগে দিতে হবে? না, এটা এক জায়গায় দিলেই হবে, এই ডিভের মধ্যে উত্তর আমেরিকায় দেন আর যেখানে দেন একটা দিলেই হবে, কলাম হেডার রাইটার যদি পরে দিতে তাহলে কোনো সমস্যা নাই। পরে দিলাম আমি এটা, জাস্ট একটা স্পেস দেওয়া লাগবে, শুধু স্পেসটা কিন্তু দিতেই হবে। সো এলিমেন্টের পজিশনটা আমরা করতে পারছি। জনগণ কথা বলতেছে না, তার মানে হয় নাই। এখানে রো দুইবার কেন? একটা হচ্ছে রো আর একটা কি রো পজিশনটা কেন লিখলাম বলেন তো? নিচে যেটা আসছে ওটা তো স্যার ওই যে 12 নম্বর কলামটা মিডলটা আসছে না, ওই যে বড় করে যেটা আসছে। কোনটা? হ্যাঁ এইটা, এটা তো 12টা, আমরা তো এটাই চাইলাম, আমরা এটা চাই নাই। মিডলটা স্যার এটা না? হ্যাঁ, এটা কি স্যার মিডলের রোটা? এই যে মাঝখানেটা, হ্যাঁ মাঝখানেটাই তো, মাঝখানেটা নিচে নামাই দিছি, নিচেটার উপর উঠাই দিছি। এই যে কিন্তু স্যার আমার তো উপরের দুইটাই আসছে কিন্তু নিচেরটা নিচে আসে। নিচেরটা কেন আসবে না? নিচেরটা সবার হয় না এরকম? হইছে স্যার। হয়েছে স্যার। কেন হবে না? মধ্যে রাখছি না এইগুলোর কাজ কি স্যার ফায়ারবক্সে যে করতে হবে না? হয়ে গেছে। এক জায়গা করলেই হবে, ফায়ারফক্সে জাস্ট ইয়ে করার জন্য আর কি। হয়ে গেছে, কারণ হচ্ছে ওই যে ইনলাইন করতে ঠিক আছে, এইটা তো এটা উঠে যায়। রেজুলেশন মাপতে পারবে। ক্রমে তো স্যার রেজুলেশন